ওয়েলকাম টু মাই চ্যানেল কসমিক ইলেকট্রনিক্স। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওকন টিভি 14 ইঞ্চি নর্মাল পিসিবির একটা প্রবলেম সলভ করে দেখাবো। তা এই পিসির প্রবলেম হচ্ছে লো কন্ট্রাস্ট। লো কন্ট্রাস্টের ওপর খুব কমই আমি ভিডিও তৈরি করেছি। তা আজকের এই প্রবলেমটা তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে ভিডিওটা, লো কন্ট্রাস্ট পিকচারটা সাদা হয়ে আছে। তা এটাই আজকে আমি স্টেপ বাই স্টেপ করে দেখাবো। আসছে ইন্টার পর। তো ভিউয়ার্স, ইন্টার পর ফিরে এলাম। তোমাদের তো আমি দেখিয়েছি যে লো কন্ট্রাস্ট অর্থাৎ পিকচারটা একটু সাদা টাইপের হয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তা এটি আজকে আমি করে দেখাবো। সেটার পাওয়ার অন করেছি। তা সিআরটি বেসবোর্ডে কোনো প্রবলেম আছে কি না সেটা দেখে নিচ্ছি। প্রথমেই হচ্ছে কি যে গ্রিন ক্যাথোড দেখতে পাচ্ছ কোন পিনটা, এই গ্রিন ক্যাথোডের ভোল্টেজটা মেজার করে দেখে নেব। 171.8, তার মানে এই গ্রিন ক্যাথোডের ভোল্টেজ ওকে আছে। এইভাবে আরও দুটি ক্যাথোড রয়েছে, সেটা হচ্ছে রেড ক্যাথোড আর ব্লু ক্যাথোড। এই দুটো ক্যাথোডেরও ভোল্টেজ মেজার করে দেখে নেব। এটা হচ্ছে রেড ক্যাথোড, পজিশানটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি জুম করে। এবং এখানে হচ্ছে ভোল্টেজ 164.3, তার মানে এই ক্যাথোডেরও ভোল্টেজ ঠিক আছে। এরপরে আরেকটি ক্যাথোড রয়েছে, সেটা হচ্ছে ব্লু ক্যাথোড। পজিশানটা দেখিয়ে দিই। তোমরা দেখতে পাচ্ছ সিআরটি বেসের ঠিক কোনটা ব্লু ক্যাথোড, এবং এই ব্লু ক্যাথোডটা ভোল্টেজ মেজার করছে 170.5। তার মানে তিনটি ক্যাথোডের ভোল্টেজ ওকে রয়েছে। অল ক্যাথোড ভোল্টেজ ওকে। এরপর এখানে হচ্ছে তিনটে ড্রাইভ আছে। রেড ড্রাইভ ভোল্টেজ 2 পয়েন্ট সামথিং, এটাও ঠিক আছে। এর পাশে হচ্ছে গ্রিন ড্রাইভ আছে। এই গ্রিন ড্রাইভের ভোল্টেজ 2 পয়েন্ট সামথিং, তার মানে এই ভোল্টেজটাও ঠিক আছে। এরপরে ব্লু ড্রাইভ ভোল্টেজ 2 পয়েন্ট সামথিং, এই ভোল্টেজটাও ঠিক আছে। এবং আরেকটি পিন রয়েছে এর পাশে, সেটা হচ্ছে 9 ভোল্ট সাপ্লাই। তোমরা দেখতে পাচ্ছ 9 ভোল্ট পারফেক্ট রয়েছে, এবং এর পাশের পিনটা হচ্ছে গ্রাউন্ড। তাহলে এখান থেকে একটা জিনিসই বোঝা গেল যে আরজিবি ড্রাইভ ভোল্টেজ ওকে, আর ক্যাথোড ভোল্টেজ তো ওকেই ছিল। সিআরটি বেসবোর্ড ওকে। সিআরটি বেসবোর্ডে কোনো রকম প্রবলেম নেই, কেননা এখানে তিনটি ক্যাথোডের ভোল্টেজ ঠিক আছে এবং আরজিবি ড্রাইভ ভোল্টেজ ঠিক আছে। এবার আমাদের অন্য জায়গায় চেক করতে হবে। এটা ইএসটি পিনগুলো তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমরা এখন এবিএল ভোল্টেজ চেক করব। এবিএল ভোল্টেজের জন্য এই ধরনের প্রবলেম আসে, এখানে কোনো অসঙ্গতি আছে কি না সেটা দেখে নেব। তা এবিএল ভোল্টেজ পিনটা ভোল্টেজ মেজার করছি 23.24। এখানে কিন্তু অ্যাকচুয়ালি 5 থেকে 10 ভোল্ট থাকে, তার মানে এখানে ভোল্টেজটা বেশি দেখাচ্ছে। এবং এটা ট্রেসিং করে দেখছি, এখানে একটা রেজিস্টার রয়েছে। এই রেজিস্টারের জাম্প করে এলে এই পয়েন্টও ওই একই ভোল্টেজ, এবং
এর নিচে আরেকটি রেজিস্টার এই যে গেছে, এখান থেকে জাম্প করে একটা রেজিস্টার গেছে। তা রেজিস্টারের ইনপুটে ঠিক আছে ভোল্টেজ 23.3, আর রেজিস্টারের আউটপুটে কোনো ভোল্টেজ পাওয়া যায় না। এই যে রেজিস্টারটা দেখাচ্ছি, এই রেজিস্টারের আউটপুটে কোনো ভোল্টেজ পাচ্ছি না, 0.7 এরকম একটা ভোল্টেজ আসছে। তো সেই জন্য সেটের পাওয়ার অফ করে দিলাম। পাওয়ার অফ করে দেওয়ার পর আমরা রেজিস্টারটা ওপর থেকেই মেজার করব। এটা হচ্ছে রেজিস্টার R211, এর ভ্যালু আছে 33K। এর ইনপুটে 23 ছিল, আউটপুটে কোনো ভোল্টেজ পাচ্ছিলাম না। তার মানে এই রেজিস্টারটা খারাপ হতে পারে, সেইটা মেজার করে দেখে নিই রেজিস্টারের রেজিস্টিভিটি কত। তো ভিউয়ার্স, এখানে রেজিস্টারের রেজিস্টিভিটি কিন্তু পাওয়া যাচ্ছে না, অর্থাৎ রিডিং আসছে না। তার মানে এর রেজিস্টিভিটি হাই হয়ে আছে। এই রেজিস্টিভিটি হাই হওয়ার জন্যই এবিএল ভোল্টেজটা অনেকটা বেশি দেখাচ্ছিল। তাই সেই জন্য এই রেজিস্টারের রেজিস্টিভিটি হাই 33 কিলো ওহমস। তো সেই জন্য রেজিস্টারে আর একটা পিন ওপেন করে নিয়ে আমরা এখন টপ ভিউতে এলাম। টপ ভিউ ঠিক কোন জায়গায় এই রেজিস্টারটি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এই সেই রেজিস্টারটি যেটা কোনো রিডিং দিচ্ছিল না, যেটার রেজিস্টিভিটি হাই হয়ে গিয়েছে, এবং এর অ্যাকচুয়াল ভ্যালু ছিল 33 কিলো ওহমস, এবং এর ইনপুট ভোল্টেজ ছিল 23, আউটপুটে কোনো ভোল্টেজ পাচ্ছিলাম না। এখন এই রেজিস্টারটা মেজার করে দেখে নিই, কোনো রিডিং আসছে না। তার মানে পুরোপুরি ইন্টারনালি ওপেন আছে রেজিস্টারটা, এবং কোনো রকম রিডিং দিচ্ছে না। তা এর পরিবর্তে আমরা একটা নতুন রেজিস্টার লাগাবো, এবং এটা মেজার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। 32.73, নিয়ার অ্যাবাউট 33 কিলো ওহমস। যেখান থেকে এই আগে রেজিস্টারটা তোলা হয়েছে, ঠিক সেই পজিশানেই নতুন রেজিস্টারটা আমরা আবার লাগিয়ে দিচ্ছি। পজিশানটা খুবই ছোট, লাগানো হয়ে গেছে। এবার আমরা আবার ব্যাক ভিউতে চলে যাব। ভালো করে বসিয়ে নিলাম রেজিস্টারটা। ব্যাক ভিউতে চলে আসি এবারে। ব্যাক ভিউতে চলে এলাম, এবং তোমাদেরকে দেখিয়েছিলাম যে রেজিস্টারটি তোলা হয়েছিল। শোল্ডার করা হয়ে গেছে এবং ভালো করে কাটিং করে নিলাম। এরপর আমরা আবারও পাওয়ার অন করব। পাওয়ার অন করে ভোল্টেজটা মেজার করছি। 6 পয়েন্ট সামথিং বা 7 পয়েন্ট সামথিং বা 9 পয়েন্ট সামথিং, মানে 5 to 10 ভোল্টেজের মধ্যে মোটামুটি এটা আপ ডাউন হয়। তার মানে এবিএল ভোল্টেজ ঠিক হয়ে গেছে, এবং এই ভোল্টেজটা অনেক হাই ছিল এই রেজিস্টারটা ওপেন থাকার জন্য। আর ইএসটি হচ্ছে কিনা একবার ভালো করে দেখে নিই। ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজ,
এটা হচ্ছে ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজ 179 পয়েন্ট সামথিং, তার মানে ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজও ঠিক আছে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ চেক করার পদ্ধতি তোমাদের দেখালাম। দেখো সেই আগের মতো আগে কিন্তু সাদা হয়েছিল, কন্ট্রাস্টের প্রবলেম ছিল, এখন কিন্তু সেটা নেই। The problem is solved, set is okay। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।